নমস্কার বন্ধুরা, আমার পেজে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমার বাপের বাড়ির শেষ দিন। আজ 20শে আগস্ট অর্থাৎ 20 আগস্ট। আমি আজ বাড়ি চলে যাব। আজ মঙ্গলবার, আজ দুপুরের বাসে বাড়ি চলে যাব। তো যাবার আগে গিয়েছিলাম একবার কুয়াপুরের মনসা মন্দির। তো সেইখানের ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। মায়ের পরে যে মন্দিরটা স্থাপন করা হয়েছিল, যেটার ফটো আমার বাড়িতে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মাকে যেখানে আগে রাখা হতো, মানে মায়ের যেটা আদি মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমি কুয়াপুর হাই স্কুলে ক্লাস 8 থেকে কন্টিনিউ 10 পর্যন্ত আমি পড়েছি। তারপর তার আগে যখন পড়েছি ক্লাস 5 থেকে 7 পর্যন্ত মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠে, সেটাও শেয়ার করব। এখন শেয়ার করছি আমার বাড়ির ঠিক চৌমাথাটা যেটা, সেইখানে আমার রাস্তার উপরেই আমার বাপের বাড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, পরিষ্কারভাবে বুঝতেও পারবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি কুয়াপুর মনসা মায়ের মন্দির। এতদিন যাইনি, আজই গেছিলাম। যাওয়ার সময় হয়ে ওঠেনি, এতদিনে গেছিলাম। তো গেছি যখন, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো দেখো, পরিষ্কার মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে। গেছিলাম, আমি গেছিলাম, ভাই গেছিলো, আমার ওম গেছিলো, আমাদের চিনি গেছিলো অর্থাৎ আমার ভাইয়ের স্ত্রী, আর আমার বাবা গেছিলো। আমরা গাড়িতে করে গেছিলাম। তো মায়ের দেখো মূর্তিটা কি অপরূপ দেখতে, মায়ের মুখ। এই মূর্তির চিত্রপটই আমার বাড়িতে আছে। আমি প্রতিদিন মাকে পুজো করি। মা অনেক জাগ্রত, মায়ের অনেক মহিমা। তো এই মনসা মন্দিরে, কুয়াপুর মনসা মন্দিরেরই নাট মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু গেছি তাই অল্প অল্প ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি যাব, দেখো, মায়ের আদি মন্দির। মা যেখানে আগে মায়ের পুজো হতো, এখানে বেল গাছ এবং মনসা গাছ একসাথে আছে। এটি মা মনসার আদি মন্দির। তো আদি মন্দিরের মায়ের মূর্তিটাও আমি দেখাচ্ছি। দেখো, গেটটা খুলতে হবে। গেটটা খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম, নাহলে গেটের ওপর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না। এই যে মায়ের আদি মুখ, মায়ের আদি মূর্তি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন গেছিলাম তখন সমস্তটা পুজোই কমপ্লিট হয়ে গেছিলো। আমরা 10টা 10-15 নাগাদ পৌঁছেছিলাম। তারপর সমস্তটাই তখন হয়ে গেছিলো পুজো টুজো। তো পুজো হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একটু ভিডিও ক্লিপ নিয়ে। আমরা বেরিয়ে গেছিলাম, পুরো দৃশ্যটা দেখালাম। আমরা ছোটোবেলায় খুব খেলেছি। এই মায়ের কৃপাতেই আমার ভাই, আমার নিজের যে ভাইয়ের কদিন আগে বিয়ে হলো, সেই ভাই হয়েছে এই মায়ের কৃপাতেই। তো যাই হোক, এরপর দেখো রাস্তা দিয়ে আসছে কুয়াপুর স্কুল, যেটা আমার স্কুল। আমি পড়েছি এখানে ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি পড়েছি। আর এই স্কুলটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন তো অত বড় বড় স্কুল থাকেনি, আমরা এই স্কুলেই পড়েছি। তাই আমার ওম দেখে বলছে, মা এত মিনি স্কুল। আর এই দেখো, রাস্তাটা শেয়ার করলাম না, এটা হলো মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ। তারপরেই চলে এসেছিলাম একটা ব্যাংকের কাজের জন্য, একটু ভাইয়ের সঙ্গে বেরোতে হয়েছিল। তারপরে দেখো, এটা হলো গাছিতলা শিব মন্দির। তোমাদের সাথে যখন আমি, ব্যাংকটা তো শিব মন্দিরের সামনেই। যারা চন্দ্রকোনায় থাকো, যারা গাছিতলায় থাকো, তারা তো সকলেই জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। তো মন্দিরের ভেতরটা বন্ধ ছিল, তাই আমি বাবার দর্শন পেলাম না। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা। আর এই যে নন্দী মহারাজ বাবার দিকে মুখ করে তো বসেই থাকবেন। আর এই যে শীতলা মন্দির, শিবের পাশেই গাছিতলা মন্দিরটা থাকে। তো এই যে মন্দিরের পুরোহিত পুজো করছিলেন তখন, তাই মায়ের একটু দর্শন করতে পেয়ে গেলাম। আমাদের গাছিতলার শীতলা মা, তার মন্দির, সবাই বলে গাছবুড়ি মায়ের মন্দির। তো একটু তোমাদের সাথে শেয়ার করব। ইনি এখন এই পুরোহিতই দায়িত্বে আছেন এখন পুজোর। তো যাই হোক, এই দেখো মায়ের মূর্তি। তো তোমাদের কেমন লাগলো সকলে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, ফলো করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো।